সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে আশিকদের সুখের ঠিকানা নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদ গো উম্মতের দরদি নবীজি আমার মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা السلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জি ফরমাইশ আপনাদের অনেক কিন্তু আমি পারবো না সংক্ষিপ্ত কথা বলি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি প্রথম নবী তো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে উম্মতের খোঁজ নিয়ে বেড়াচ্ছেন কথা বুঝতে পেরেছেন এমন সময় একটা ঘর থেকে আওয়াজ আসছে কান্না প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে গেলেন কে গো আওয়াজ আসছে আপনি কে এত রাতে আমার কাছে জিজ্ঞাসা করেন বলে আমার নাম বেলাল
কি খবর? আমার মনিব আমাকে অনেকটা জব দিয়েছে, আমার গায়ে জ্বর, মাথা তুলতে পারি না, সারাদিন হাড় ভাঙা খাটনি কেটেছি, এখন আমাকে দিয়েছে জবগুলো পেশাই করতে হবে, নইলে চাবুকের আঘাত করবে। আমার নবী পাক বলেন, ঠিক আছে বেলাল, তুমি বিছানা লাও আর শুয়ে যাও, ওই জবগুলো আর জাতাটা আমাকে বলো কোথায়। প্যারা নবী সারা রাত জব পেশাই করেছে। রাত গেল, দ্বিতীয় রাতে একই হালাত, তৃতীয় রাতেও একই হালাত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব নিজে হাতে পেশাই করলেন রাত ভর। বেলাল ঘুমান, আমার নবী আপনার জব পেশাই করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে মুক্ত কণ্ঠ বলেছিলেন, হে মক্কার মানুষ, আবু জাহেল, আবু সুফিয়ান, শুনে রাখো, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্যারা রাসূলের এত আদর্শ দেখেছি, কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। দিছিলেন পৃথিবীতে, আজান দিতেন তো লোকের কলিজা ঠান্ডা হয়ে যেত। বেলালি আজান শোনা যায়, তালে তালে ফেরেশতারা কাতার যে লাগায়, শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা গজল শুনবে, একটাই শুনবে, কোনটা? যেটাই সবই তো ভালো, আমার দোকানের মাল খারাপ, দোকানদার মাল বেলালের গজলটা বলেন, ওইটা বললি হবে? হ্যাঁ, ওইটা বললি হবে তো, প্রেমিক বেলাল। আচ্ছা, আমি প্রেমিক বেলাল বলবো, এই মেহফিল থেকে অন্তত দুটো ছেলে বলেন তো আজকে দাঁড়িয়ে রাখবো। কই ওই ছেলেটা দাঁড়িয়ে রাখবে না? যার নাই সেরকম ছেলে আমার কাছে এসো, বাবা এসো, সুবহানাল্লাহ, এই দেখো ছেলেটা দাঁড়িয়ে রাখবে বলতেছে। কই আছে? হ্যাঁ, যাদের নাই তো তো দেখোছো, ছোট করে বড় করে রাখবা, বড় করে রাখবা, বড় রাখবা তো। আয়ো ছেলেটা ছোট করে রেখেছে, একটু বড় করে রাখবা। বুঝতে কি নাম তোমার? ফিরোজ সর্দার। বলেন টাকা দিবেন? তাই দাড়ি দেন না, একটা দাড়ি দেন, টাকা তো অবশ্যই দেবেন। সুবহানাল্লাহ, আমি দাড়ি যাচ্ছি না, আমার মনে হয় ভাবির কাছে শুনে তাই রাখবেন নাকি? এখন আমাকে একজন বলছে, হুজুর দাড়ি কে দিয়েছে? ইসলাম ধর্ম আছে না, বউ বউ দিল কেমন করে? বিবি না বললে রাখবে না, ও তো চলে যাবে বাবার বাড়ি। খেয়ার কাজ করেনি পাগলা আমিনুদ্দিনের ওয়াজ শুনিয়ে দাড়ি রেখেছো? হ্যাঁ, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, সেই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, তার প্রেমে পাগল হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনই হোক কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আবার সগো প্রেমিক বেলাল, মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে।
দিয়ে যে ওর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। আবার শোগো প্রেমী মোদের জগতে এ ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে